আমরা ইটের জবাব এবার পাথর দিয়ে দিব। আমাদের একবারে ঐক্যবদ্ধ হয়ে আমরা একবারে চ্যালেঞ্জ করে বলছি, একটা ডামাক মারলে ওরা যদি আমাদেরকে 1 টাকা দেয় আমরা 4 টাকা দেবো রিটার্ন। ইটের জবাব পাথর দিয়ে দিব আমরা এবার। অনেক ধন্যবাদ। নাম? এনামুল কবির। কি ভাবছেন এই বিধানসভা নির্বাচনে কি হবে ডোমকলে? ডোমকলে আমরা 100% আশাবাদী। আমরা কমরেড মুস্তাফিজুর রহমান জয়ী হবেন এবং আমরা এই ডোমকলে বহিরাগত চাই না, আমরা ভূমিপুত্র চাই। এটা আমাদের শেষ কথা। এবং সর্বস্তরের মানুষ এবং একবারে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা গ্রামগঞ্জে ঘুরছি, বুঝতে পারছি এখানে মুস্তাফিজুর ছাড়া কোনো কথা হবে না। এখানে এই যে হুমায়ুন কবির, তিনি ইনকাউন্টার পানি কেসের জনক, তাকে মানুষ একদম নিচ্ছে না, তাকে একদম মানুষ মানে কি বলবো, তাকে একদমই অরুচি, পছন্দের না প্রার্থী। সেই ক্ষেত্রে কমরেড মুস্তাফিজুর রহমান আমাদের কাছের মানুষ, একদম গ্রামের মানুষ, আমাদের সব সময় গরিব মানুষ এসের পাশে থাকেন, তাকেই চাইছে জনগণ। আমরাও সেটাই চাইছি। 100% আমরা আশাবাদী, আমরা 100% আশাবাদী। ধন্যবাদ। আপনার কি মত? আমার মত, এই ডোমকলে বিগত দিনে আমাদের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান ছিলেন, তিনি এই ডোমকলে যেসব উন্নয়ন করে গেছেন, এই যে 15 বছর যে টিএমসি সরকার আছে তারা কি করেছে মানুষ দেখছে। তারপরে আমাদের প্রার্থী, আমাদের এবারকার 75 নম্বর ডোমকল বিধানসভার যে প্রার্থী কমরেড মুস্তাফিজুর রহমান রানা, তিনি এই ডোমকলের বুকে 365 দিন মানুষের কাছে, মানুষের বিপদে, মানুষের পাশে থাকেন। যখন আমাদের একদম মানে ভরাডুবি হয়ে গেল, তখন আমাদের সেই সময়কালে যখন করোনা মহামারী তৈরি হয়, সেই সময়কালে আমাদের মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে, আমাদের ডিএফআই নেতৃত্বে গোটা ডোমকলে আমরা অক্সিজেনের রেড ভলেন্টিয়ারের নাম দিয়ে অক্সিজেনের ট্যাঙ্কি ঘাড়ে নিয়ে যেভাবে আমরা জনসাধারণকে মানে পরিষেবা দিয়েছি, মানুষ সেটা ভোলার নয়। তাই মুস্তাফিজুর রহমান রানা এই ডোমকলের উপকারক। ডোমকলের যে ফেলে যাওয়া কাজ আনিসুর রহমানের, সেই কাজ তিনি করবেন। এবং সব তো অতীত হয়ে গেছে, সাহায্য আপনাদের এখন ভোটের আগে দিদি তো একদম নগদ 1500 টাকা করে যুবকদের দিচ্ছেন, তো তার কাউন্টার করবেন কি করে আপনারা? এই যে দিদি যুব ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, তিনি এই ভোটের আগে শুধু ফর্স দেওয়ার, কারণ এই 1500 টাকা কিছু বিধায়ক, টিএমসির কিছু বিধায়ক, কিছু নেতা তারা বলেছেন দিদি আমাদের এই টাকা দিচ্ছে, আমাদের যে এই 1500 টাকা দিচ্ছে চা পান গুটকা খাওয়ার জন্য। তো এই 1500 টাকা চা পান গুটকা খাওয়া ছাড়া অন্য কোনো কাজে লাগবে আমরা ভাবতে পারি না। তাই আমাদের যে প্রার্থী হবে, আমাদের প্রার্থী যে সরকার হয়ে কথা বলবে, তিনি আমাদের বেকারের জন্য কথা বলবেন। বেকার সংস্থা কিভাবে দূর করা যায়, মানে স্কুলে বন্ধ স্কুলের রানা দিচ্ছে, রানা দিচ্ছে, নিশ্চিত দিচ্ছে। অনেক এই আপনার নাম? আমার নাম সুজন মন্ডল। কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি কেরালা পরিচয় শ্রমিক। সেখানে গেছিল আমাদের মুস্তাফিজুর রহমান, সেখানকার আবহাওয়া ভালো। এবার পরিচয় শ্রমিক আমাদের প্রার্থীকে জিতাবে, আর আমরা বাইরে প্রার্থী চাই না। আর এবার দেখতে পাচ্ছি ডোমকলে লাল ঝান্ডা উঠবে। তো আপনাদের জন্য তো রাজ্য সরকার 5000 টাকা করে তো ভাতা চালু করেছে, কেউ ওটা ভাতা মানে ভাতার নামে ভাতা দিচ্ছে। শিক্ষার এটা শিক্ষা নেই তো পশ্চিমবাংলায়। আমরা কি কেরালা যেতে হচ্ছে, কেরালা যে কি কষ্ট করে কাজ করতেছে সেটা আমাদের মুস্তাফিজুর রহমান রানা গিয়ে দেখেছি, আর আমাদের জন্য পরিচয় শ্রমিকদের জন্য করবেও কিছু, এটা আমাদের আশা। সেই আশায় যত পরিযায়ী শ্রমিকরা আছে ডোমকলে সবাই ভোট দিবে, এটা নিশ্চিন্ত। কিন্তু আপনারা যারা পরিযায়ী শ্রমিক, তাদের পরিবারের সবাই তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার ওটা তো ভাওতা, লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে ভাওতা দিচ্ছে, এই দিবে না তো, ভোট নেওয়ার জন্য দিচ্ছে, ভোটের আগে ঘুষ দিচ্ছে, ঘুষ দিচ্ছে আর দেবে না তো। তার মানে আশাবাদী রানা পরিচয় শ্রমিকদেরকে 5000 দেবে কই দিচ্ছে, এটা ভাওতাবাজি, রাজনীতি খেলাচ্ছে, দুর্নীতি। অনেক ধন্যবাদ। লক্ষ্মীর ভান্ডারের কথা প্রসঙ্গ যখন তুললেন, লক্ষ্মীর ভান্ডার কোথায় থেকে দিচ্ছে তো আমাদের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা থেকে। আমাদের বামপন্থী সরকার চাই এই কারণেই, আবার শিক্ষার উন্নতি চাই। বন্ধ হাসপাতাল, আমাদের এই ব্লকে অনেক হাসপাতাল রয়েছে যা বামপন্থী আমলে তৈরি হয়ে যাবে, সেগুলো বন্ধ হয়ে গেছে।
সেগুলো আমাদের চালু করতে হবে। প্রত্যেকটা স্কুলে শিক্ষকের অভাবে সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেই স্কুলগুলো আমাদের মূল টার্গেট, সেগুলো চালু করতে হবে। একমাত্র বামফ্রন্ট সরকারই পারে এগুলা চালু করতে। আজকে রাজ্যে এমন অবস্থা যে রাজ্যে যুবকদেরকে চাকরি দিতে পারে না, সেখানে 1,500 টাকা দিয়ে ভাতা দিতে হচ্ছে সরকারকে। চাকরির বিনিময়ে ভাতা পাচ্ছি, ভাতা মানে কি? ভিক্ষা দিচ্ছে আমাদেরকে, আমাদের টাকা নিয়ে আমাদেরকে ভিক্ষা দিচ্ছে, ট্যাক্সের টাকা নিয়ে। এটাই কি চাই আমরা? আমরা চাই রাজ্যের পরিবর্তন চাই, এবং আমরা আবার সেই বাম জামানায় বামপন্থকে ফেরাতে চাই। এবং প্রত্যেক বছরে নাই যে পরিমাণ বামপন্থ সরকার চাকরি দিয়েছিল, সর্বস্তর মানুষকে কাজ দিয়েছিল, সেই বামপন্থকে আমরা আবার ফেরাতে চাইছি। আপনার কি মত? আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন, যুব সাথীর কথা বললেন, কিন্তু যুব সাথী যারা পায় তাদের বয়স কত? 21 থেকে 40। আমি গরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যাদের 60 বছরের বেশি বয়স, যারা ভাতা পায়, অলরেডি 2-3 মাস ভাতা পায়নি। আর ডোমকল ব্লকে অনেক হাজার হাজার মানুষের 60 বছরের বয়স্ক বার্ধক্য লোকের নাম এন্ট্রি হয়ে পড়ে আছে, তাদের ভাতা চালু করতে পারে না এই সরকার। ভাতাটা কার প্রয়োজন? একটা যুবক ছেলের প্রয়োজন নাকি একটা বয়স্ক মানুষের প্রয়োজন? সেটা একটা নীতি থাকা দরকার। তাছাড়া দেখতে পাচ্ছি কি স্কুল কলেজ থেকে আরম্ভ করে সারা রাজ্যে 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, তার পরিবর্তে 22,500 মদের দোকান খোলা হচ্ছে। পরিকাঠামোগত কোনো উন্নয়ন নাই। এইসব কথাগুলো কি গ্রামের মানুষ শুনছে, বুঝতে পারছে? অবশ্যই শুনছে, অবশ্যই শুনছে। চায়ের দোকানে থেকে যেখানে বসবেন সেখানেই একই কথা, মানে লক্ষ্মীর ভান্ডার ওই চমক আর চলছে না। 15টা বছরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে 15টা বছর চলে না। লাস্ট 5 বছরে কি কি প্রকল্পের কোন কাজটা করলেন লাস্ট 5 বছর? সবই বুঝতে পারলাম, কিন্তু ওদের যে দামাট বাহিনী আছে, ভোটের দিন তার রক্ষা করবেন কিভাবে? আপনারা জানেন দামাট বাহিনীর দামাট আর চলবে না। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গত গ্রাম পঞ্চায়েত ভোটে কিভাবে ভোট হয়েছে, আপনারা জানেন। আর দামাত চলবে না, আমরা ইটের জবাব এবার পাথর দিয়ে দিব। আমাদের একবার ঐক্যবদ্ধ হয়ে আমরা একবারে চ্যালেঞ্জ করে বলছি, একটা দামাত মারলে ওরা যদি আমাদেরকে 1 টাকা দেয়, আমরা 4 টাকা দেবো রিটার্ন। ইটের জবাব পাথর দিয়ে দিব আমরা এবার। অনেক ধন্যবাদ। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এত মানে দাম ধ্যান দিচ্ছে এবং সর্বদাই মমতা ব্যানার্জি বলছে যে মুসলিমদের জন্য 100% কাজ করে দিয়েছে, তো এই বিষয়টা মুসলিম সমাজে কিভাবে নিচ্ছে বা আদৌ কি তার প্রভাব পড়েছে মুসলিম সমাজে? দেখুন, প্রথমেই বলি, জিনার কথা বললেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সমাজের জন্য কাজ করেছেন। এই গোটা ভারতবর্ষের ইতিহাসে যদি আপনি তথ্যগত ভাবে দেখেন, তাহলে মুসলিমদেরকে সবচেয়ে ধোঁকা দিয়েছে যে মহিলাটা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি দেখবেন আমরা বামপন্থী কর্মী, আপনারা দেখবেন আমরা বিজেপি এবং তৃণমূল উভয়েরই বিরোধী। দুটোই আরএসএস এর দ্বারা পরিচালিত। এটা আপনারা সকলেই জানেন যে আরএসএস বলেছে যে ওটা হচ্ছে আরএসএস এর মা দুর্গা। তো মমতা ব্যানার্জি মুসলিমদের সঙ্গে যে পঞ্চকতা করেছে বা যে মিথ্যা কাজ করে যাচ্ছে, মিথ্যা মুখে এক কথা বলে আর কাজে আরেক কাজ করে। মুসলিমদের যে ক্ষতিটা মমতা ব্যানার্জি করেছে ভারতের ইতিহাসে আজ পর্যন্ত মুসলিমদের ক্ষতি সেটা করতে পারেনি। আজ ওবিসির দিকে তাকান, বেছে বেছে ওবিসিটা মেনে নিয়েছে এবং বেছে বেছে কিভাবে ওবিসির তালিকা থেকে মুসলিমদের নাম বেছে বেছে বাদ দেওয়ার একটা রাস্তা মানে ক্লিয়ার করে দিয়েছে মমতা ব্যানার্জি। আপনি যদি বলেন যে ওয়াকাফ, সবচেয়ে বড় যেটা ভাইটাল মুসলিম সমাজ এবার যে মমতা ব্যানার্জি থেকে মুখ ফিরিয়ে নেবে, সেটা হচ্ছে ওয়াকাফ আইন। সে ওয়াকাফ আইনটা পাশ করেছে মমতা ব্যানার্জি, অথচ মুখে বলেছিল এখানে আন্দোলন করবেন না, যদি আন্দোলন করতে দিল্লি যান। তাহলে আমি মমতা ব্যানার্জিকে বলছি এবং তৃণমূলের যেসব নেতা চামচারা আছে তাদেরকে বলছি, আপনারা ভোট চাইতে হলে দিল্লি থেকে ভোট চান, এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে এই ডোমকলে ভোট চাইবেন না। আজ মুসলিমদেরকে যেভাবে পিছিয়ে দিচ্ছে, আজ সরকারি টাকায় মন্দির, যেটা ভারতবর্ষের ইতিহাসে কখনো দেখা যায়নি। সরকারি টাকায় মন্দির আজ পর্যন্ত বিজেপি যেটা করে দেখাতে পারেনি, সেটাই মমতা ব্যানার্জি সরকারি টাকায় মন্দির করছে। একের পর এক মন্দির উদ্বোধন করে যাচ্ছে, জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, রাজারহাট নিউটাউনের জায়গায় মন্দির। কি আর কি চাই? প্রমাণ চাই। মমতা ব্যানার্জি যে প্রকৃত মুসলিম বিরোধী, তার প্রমাণ আর কি চাই? একটা মানুষ কি চাইতে পারে? প্রমাণ আপনারা কেউ চাইতে পারবেন না। তার কারণ হচ্ছে সকলের মুখ কিছু ভাতার দ্বারা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভাতাটা কারো বাবার টাকা নয়, ভাতাটা আমার, আপনার বা তৃণমূল যারা করে তাদেরও, সাধারণ মানুষ বা সিপিএম, কংগ্রেস বা যে কোনো দলের হতে পারে, সাধারণ মানুষের একটা ট্যাক্সের টাকায় এই ভাতাটা আমরা পাই। এটা কোনো অনুদান নয়, এটা হচ্ছে ন্যায্য অধিকার। এবং আমাদের দল বা বামপন্থীরা যেটা অঙ্গীকার করেছে
এটা লক্ষ্মীর ভান্ডার বলুন, যুব সাথীর কথা বলুন, সমস্ত কিছুই চালু থাকবে। আমাদের সরকার নিয়ে আসুন, ফেরাতে হাল বাংলার লাল ফিরি নিয়ে আসুন, এই আশা ভরসা রাখছে। আর ডোমকলে একটা কথা বলি, এতই উন্নয়ন করেছে। আর ডোমকলের ক্ষেত্রে যদি আরো বিস্তারিত ভাবে বলা যায়, একটা ফেল করা এমএলএ, দেবরা থেকে একটা ফেল করা বাতিল এমএলএ কে, বাতিল বিধায়ককে 21 থেকে 25 সাল পর্যন্ত, 26 সাল পর্যন্ত একটা বাতিল বিধায়ককে সেখান থেকে তাড়া খেয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে তৃণমূল কর্মীরা পর্যন্ত তাকে অ্যাকসেপ্ট করেনি। তাই ডোমকলের সাধারণ তৃণমূল কর্মীদেরকে বলবো, আপনারা এইসব বহিরাগতদের মানবেন না, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইংরেজ শাসন 16 সাল থেকে ডোমকলের বুকে ইংরেজ শাসন চলছে। সেই ইংরেজ শাসন, তৃণমূলের মধ্যে যে ইংরেজ শাসন, সেই ইংরেজ শাসনে পরাজয় ঘটাতে গেলেও আমাদেরকে সিপিএম প্রার্থী কমরেড মুস্তাফিজুর রহমান রানাকে ভোট দিন, এই আহ্বান আমি সাধারণ তৃণমূল কর্মীদের কাছে রাখবো। কারণ এবার সাধারণ মানুষের জোট হয়ে গেছে, শুধু সিপিএম প্রার্থী বলে নয়, কংগ্রেস বলুন, অন্যান্য দলের বলুন, সাধারণ মানুষ বলুন, জোট বেঁধেছে। কারণ জোটটা হচ্ছে এখানে রুজি রোজগারের প্রশ্নে জোট হয়েছে, এখানে জোট হয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিষেবার ক্ষেত্রে জোট হয়েছে, এখানে জোট হয়েছে সাধারণ মানুষের জোট হয়েছে। সেই জোটে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। তাই বলবো, আপনারা আসন্ন বিধানসভা নির্বাচনে, ডোমকল বিধানসভা নির্বাচনে 75 নম্বর ডোমকলে মুস্তাফিজুর রহমান রানাকে সকালে ভোট দেবেন। এবং জয়ের ব্যাপারে একটা কথাই বলি, আপনি যে জিজ্ঞাসা করছিলেন সকলকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, জয় সম্পর্কে আশাবাদী নয়, জয় সম্পর্কে নিশ্চিত, শুধু ব্যবধান নিয়ে ভাবছি। এবং আমাদেরকে সকলকে সংযত থেকে সেই মানুষের কাছে যেতে হবে, এটাই আবেদন। আমার দলের আমাদের কাছে নির্দেশ আছে, সাধারণ মানুষের কাছে আরো নির্ভীড ভাবে পৌঁছতে হবে। এবং মমতা ব্যানার্জি এবং মোদীর এই পঞ্চকথা, এই নোংরামির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সত্য কথা তুলে ধরতে হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, সেটা হলো এখানকার যে তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবির, তিনি যেভাবে ইমামদেরকে অপমান করেছে, সেটা কিভাবে দেখছে মুসলিম সমাজ? এখন আমাদের আলেম সংগঠনকে সবাই আমরা সম্মান করি এবং সেই সঙ্গতে আলেমদেরকে খুব ছোট চোখে দেখছি। কুরুচিকর মন্তব্য উনি করেছেন, কিন্তু এই ডোমকলে মাটিতে ওনার জায়গা হবে না। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আলেমদেরকে আমরা যথাযথ সম্মান করি, কিন্তু সেই সম্মানের উনি আরো মাটিতে মিশিয়ে দিচ্ছেন, আলেমদেরকে ছোট করছেন। এখানে বোঝা যায় তৃণমূল আর বিজেপির মধ্যে কতটা ডিস্টেন্স, কিন্তু এরা একই। এইসব ছোটখাটো কথার জন্যই ওনাকে বোঝা যাচ্ছে ওরা দুটো দল একই। ধন্যবাদ।